চারপাশে শুধু নদীর পানি, মাঝখানে কলাগাছের ভেলা, আর সেই ভেলার উপর বসে বানভাসী মানুষের একেবারে ব্যতিক্রমী প্রতিবাদ। পটুয়াখালীর কলাপাড়ায় এমন ভাসমান সংবাদ সম্মেলনে তারা জানায়, হয় এসপার নয় ওসপার, টেকসই বেড়িবাঁধ চাই, এখনই চাই। 11ই আগস্ট সোমবার পশ্চিম লোন্দা গ্রামের টিয়াখালী নদীর তীরে এই ব্যতিক্রমী আয়োজন হয়। সেখানে উপস্থিত ছিলেন শতাধিক ভুক্তভোগী গ্রামবাসী। সবার চোখে মুখে একই ক্ষোভ আর দীর্ঘদিনের কষ্টের ছাপ। এই মুহূর্তে আমাদের বাড়িঘর, রাস্তাঘাট, স্কুল সব জোয়ারের পানিতে তলিয়ে আছে। এই পরিস্থিতিতে অসহনশীল দুর্ভোগ থেকে 3 ফসলি জমি রক্ষার জন্য পশ্চিম লোন্দা গ্রামে টিয়াখালী নদীর তীরে দক্ষিণ দিকে অ্যাডভোকেট নূর হোসেনের বাড়ি থেকে উত্তর দিকে খালেদ পেদার বাড়ি পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার সুইচ গেট সহ টেকসই রিং বেড়িবাঁধ একান্ত প্রয়োজন। লিখিত বক্তব্যে তারা জানালেন, প্রায় 40 বছর ধরে এই নদীর পাড়ে বসবাস করছে 250টি পরিবার, কিন্তু বেড়িবাঁধ না থাকায় প্রতিদিন দুবার জোয়ারের পানি গ্রামে ঢুকে প্রায় 200 একর কৃষি জমি তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট, স্কুল, ঘরবাড়ি। অবস্থা এত ভয়াবহ হয় তখন অনেকের ঘরে চুলাই জ্বলে না। টিয়াখালী নদীর তীরে টেকসই বেড়িবাঁধ না থাকার কারণে বহুদিনে গড়ে ওঠা এই জনপদ প্রতিনিয়ত জোয়ারের পানিতে ডুবে যায়। কৃষকেরা জমিতে বীজ বপনের পর পানি উঠে সব নষ্ট হয়ে যাওয়ার রাস্তাঘাট তলিয়ে থাকে। তারা বলছে, মাত্র 3 কিলোমিটার টেকসই রিং বেড়িবাঁধ নির্মাণ হলে দুর্ভোগ থেকে মুক্তি মিলবে, বাঁচবে কৃষি জমি, রক্ষা পাবে বসত ভিটা, বন্ধ হবে না শিশুদের পড়াশোনা। ভুক্তভোগী গ্রামবাসীর মনে প্রশ্ন, আর কতদিন অপেক্ষা করলে মিলতে পারে একটি বাঁধ? নিউজ ডেস্ক, RTV।